কাফেররা যখন মারে তখন কিন্তু শাখাগত দল দেখে মারে না, কার ভেতরের আকিদা কি, কার ধারা কি, কার মাসলাক কি, কার মাযহাব কি, কার মানহাজ কি, এগুলো দেখে মারে না। এগুলো তো আমরা দেখি। একজনের চোখে হয়তো আরেকজন মুসলমানই না, একজনের চোখে আরেকজন হয়তো মুসলমানই না। দলের কোনো দলের নাম নেওয়ার দরকার নাই। এই দলকে জিজ্ঞেস করবেন ওরা কেমন, বলবে কাফের। ওরা জিজ্ঞেস করবেন ওরা কেমন, বলবে আস্ত মুনাফিক। ওরা জিজ্ঞেস করবেন ওরা কেমন, বলবে আস্ত গোমরা। ওরা জিজ্ঞেস করবেন ওরা কেমন, বলবো আরে জাহান্নামের টিকিট ইতিমধ্যে নিয়ে বসে আছে। অথচ কাফের যখন মারে তখন দেখে না কে কোন দল, কে কোন ধারা, কে কোন সার্কেল। ওদের কাছে কে শিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, কে এটা, কে লামাজহাবি, কে মাযহাবি, কে তবলিগি, কে সুফি, কে এটা, কে সেটা, এগুলো ওদের কাছে মুখ্য বিষয় না। ওরা যখন হাত কাটতে আসে তখন দেখে না হাত কি নাভির উপরে বাঁধে নাকি নাভির নিচে বাঁধে। ওরা যখন জিব্বা কাটে তখন দেখে না আমিনকে আস্তে বলে নাকি আমিন জোরে বলে। ওরা যখন মুসলমানের রক্তে রঞ্জিত করে তখন দেখে না এই মুসলমান কোন ধারা, কোন আদর্শ, কোন মতবাদকে ফলো করে, এগুলো কোনো কিছুই দেখে না। পতন দেখে আপনি যদি আনন্দিত হন, তাহলে দুদিন পর আপনার উপর যখন একই পর্যন্ত নেমে আসবে তখনও আনন্দিত হওয়ার মতো লোক তখনও এই পৃথিবীর বুকে ঠিকই থাকবে। আরে এত সহি আকিদা দিয়ে দুনিয়ায় কি হয়েছে? সহি আকিদার ঠিকাদাররা বসে আছে, কিন্তু নামাজের মধ্যে মুজাহিদদের পাশে কয়জন দাঁড়িয়েছে? মুসলমানদের জন্য কয়জন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে? যখন এই যুগের পর যুগ নেই, 70 বছর হয়ে গেল প্রায় আমাদের প্রথম কেবলাটা দখলে রেখে উপর এত জুলুম চালাচ্ছে, কয়টা সহি দেশ, কয়টা সহি আকিদার দেশ এগিয়ে এসেছে? তো যাদেরকে শিয়া বলে গালি দেওয়া হয় ওই মানুষগুলোই তো ঠিকই এগিয়ে এসেছে। পরিণতিতে তাদের দেশেও এখন হামলা হয়েছে। এখনো অন্যরা এসে বলছে আরে মরলে মরুক না, ও তো আমার দল না, ও তো আমার ধারা না। অথচ আপনি নবী সিরাত পড়লে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন অমুসলিম গোত্রের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, মিত্রতার সম্পর্ক করেছেন। এমনকি মক্কা বিজয়ের অভিযান আপনি যদি ইতিহাস পড়েন দেখবেন কেন করেছিলেন। কেন মক্কাবাসীকে আল্লাহ নবীর উপর আকবরে হামলা চালিয়েছিল নাকি আনসারি সাহাবীদের উপর হামলা চালিয়েছিল? কোনোটাই না, বরং আল্লাহ নবীর চুক্তি ছিল, মিত্রতার বন্ধন ছিল একটা কাফের গোষ্ঠীর সাথে, ওদের উপর হামলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ হিসাবে সাহাবীদেরকে নিয়ে নিজে হামলা করেছেন। এমনকি কোরআন খুললে দেখবেন আরে কিসের মুসলমান, আল্লাহ আহলে কিতাবকে সম্বোধন করে বলছেন কুল, হে নবী বলে দেন ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আহলে কিতাব বুঝেন অতীতে যাদেরকে তাওরাত বা জবুর বা ইনজিল দেওয়া হয়েছে। হে আহলে কিতাব শোনো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আরে যেই বিষয়ে তোমাদের মাঝে আর আমাদের মাঝে কোনো মতভিন্নতা নাই, ওই বিষয়ে তোমরা এক প্ল্যাটফর্মে চলে আসো। যেই বিষয়ে তোমাদের মাঝে আমাদের মাঝে অনেক ইখতিলাফ, ইহুদি খ্রিস্টানের সাথে মুসলমানের ইখতিলাফ নাই, কত ইখতিলাফ, কিন্তু আল্লাহ নবীকে বলছেন এই ইহুদিগুলোকে, এই খ্রিস্টানদেরকে বলেন যে যেই যেই বিষয়ে আমরা আর তোমরা যেই যেই পয়েন্টে একমত, এগুলো তো তোমরা এক প্ল্যাটফর্মে চলে আসো। কোন কোন পয়েন্ট? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আসো এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করব না। চেঙ্গিজ খান আর হালাকু খানের জীবনী পড়ে দেখেন, দেখবেন মুসলিম বিশ্বকে ইসলামী খেলাফতের সর্বপ্রথম পতন যে ঘটেছে হালাকু খানের হাতে, জিন্দগিতেও পারতো না যদি না সেই জামানাও এই ভুলটাই না হতো। কি ভুল হয়েছিল? এই চেঙ্গিস খানের সাথে হাত মিলিয়ে ওই সময় মুসলমানদের যে খলিফা ছিল, খলিফা নাসির, 50 বছরের বেশি খলিফা ছিল, এই জালেম চেঙ্গিস খানের সাথে হাত মিলিয়ে তৎকালীন সময় এই খোরাসান অর্থাৎ আফগানিস্তান থেকে শুরু করে রাশিয়ার কিছু এলাকা থেকে নিয়ে হিন্দুস্তান পর্যন্ত বিশাল বিস্তৃত মুসলমানদের একটা সাম্রাজ্য ছিল, যেটার নাম ছিল খাওয়ারিজম সাম্রাজ্য। খাওয়ারিজম, খারেজি না, আবার খাওয়ারিজম সাম্রাজ্য। ওই খাওয়ারিজম সাম্রাজ্যকে খলিফা চ্যালেঞ্জ মনে করছিল। কেন? যে এরা যত সাহসী যোদ্ধা এবং এদের শক্তি যেভাবে বাড়ছে, দুদিন পর যদি আমার গদি দখল করে, দুদিন পর যদি ওরাই খলিফা হয়ে বসে, তাহলে আমার কি হবে? সুতরাং ওদেরকে বেশি আগ বাড়তে দেওয়া যাবে না, ওদেরকে উচ্ছেদ করে দিতে হবে। এই চেঙ্গিস খানের সাথে হাত মিলিয়ে পুরো খাওয়ারিজম সাম্রাজ্যকে ধ্বংস করেছে। ফলাফল বেশি দিন লাগে নাই, চেঙ্গিজের নাতি হালাকু খান যখন মসনদে বসেছে, ও বসার আগেই তো খাওয়ারিজম সাম্রাজ্য শেষ, মুসলমানদের বর্ডার শেষ, সবচেয়ে বড় শক্তিটা শেষ। এবার এসে ওই খলিফারে বস্তার মধ্যে পেঁচিয়ে প্যাকেট করে লাথি মেরে মেরে করেছে এবং প্রথমবারের মতো ইসলামী খেলাফতকে ধ্বংস করেছে। তো কাটা দিয়ে কাটা তুলতে আমাদের দুশমনরা খুব ভালো জানে, খুব ভালো জানে। কমন শত্রু এই কারণে দেখবেন একই থাকে সব জায়গায়। মুসলমানে যখন মুসলমানরা মারে, এদেরকে দমাতে আর কাফের লাগবে কোন দুঃখ? আল্লাহ হেফাজত করুন। কারণ যেটাই বলে, ব্যাখ্যা যেটাই দেন, এভাবেই ওরা কাটা দিয়ে কাটা তোলে, আর আমরা ব্যস্ত থাকি নিজেদের ভেতর দলদলে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। আফসোস লাগে এই রমজানে আল্লাহ নবী বদর যুদ্ধ করেছিলেন, কুফরের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলেন। একই রমজানে বর্তমান পৃথিবীতেও যুদ্ধ হচ্ছে না, কুফরের মেরুদণ্ড ভাঙছে না,
ইসলামের মেরুদণ্ডই ভাঙার দিকে এগোচ্ছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে অতি দ্রুত বের হওয়ার তৌফিক দান করুন। এমনকি এখনো এসে যে সময় পায়ের তলায় মাটি নাই, যে সময় মুসলমানদের অস্তিত্বই হুমকির মুখে, এই সময়ে দেখবেন কত তুচ্ছ তুচ্ছ বিষয়গুলো নিয়ে অকাদা ছড়াছড়ি চলতে থাকে। যে সময় ইসলামী খেলাফতের পতন ঘটছিল, তাতারিরা মুসলিম বিশ্ব দখল করছিল, তখনও কিছু আলেম এই বিতর্কে মত্ত ছিল, কাকের গোশত হালাল না হারাম, কাকের গোশতের মাসালা কি, এটা খাওয়া যাবে কিনা বিপদে টিপদে পড়লে, এই মাসালা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল। ওদিকে কয়েক কোটি মুসলমানকে শহীদ করেছে, ইসলামী খেলাফতের পতন ঘটেছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ আছে, একটা আনন্দ তার ইফতারের সময়, আর একটা আনন্দ সেদিন যেদিন তার রবের সঙ্গে সাক্ষাৎ হবে, সেদিনের জন্য বরাদ্দ। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। দীর্ঘ এক মাস জুড়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইফতার সামনে নিয়ে যে আনন্দ, সেই আনন্দ তো পাওয়ার তৌফিক দিয়েছেন। জানি না রবের সামনে যেদিন দাঁড়াবো সেদিনও আরেক আনন্দ পাওয়ার তৌফিক নসিবে জুটবে কিনা, কারণ আমল তো করলাম, কিন্তু আমল কবুল হবে কিনা এটা আমাদের কারোই হাতে না। আমল করার আগে যেমন চেষ্টা থাকে যে আমলটা সবচাইতে ভালো কিভাবে করা যায়, আমল শেষ করার পরে এই চেষ্টা আরো বেড়ে যেতে হয় যে আমল আদৌ কবুল হবে কিনা আল্লাহর কাছে। এজন্যই দেখবেন নবীর সুন্নতি এমন, নামাজ শেষ করে নবীজি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ পড়ার আগে ভয়, পড়তে পারবো কিনা। এজন্য মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, চলে আসো নামাজে, চলে আসো সফলতা পেতে, আমরা সাহায্য চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমার তৌফিক না পেলে আমার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই। তো নামাজের ডাক শুনলে আল্লাহর কাছে তৌফিক চাই, কিন্তু নামাজ শেষ করে দিয়েই তৃপ্তির ঢেকুর তুলি না, বরং উল্টা ভয় চলে আসে ভেতরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ, যেভাবে দরকার ছিল সেভাবে তো পারি নাই, আমার ত্রুটির দিকে তুমি তাকিও না, তোমার রহমতের দিকে তুমি তাকাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমাদের আমল কবুল করে নাও, তুমি তো সব শোনো, সব জানো। ওতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদেরকে মাফ করে দাও, তুমি তো একমাত্র ক্ষমাশীল এবং তুমি তো চিরদয়ালু। তো যার কারণে প্রতিটা আমলের ক্ষেত্রে, এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল করেছেন এই হাদিসের ভিতরে। কোরআনে আল্লাহ বলেন, মুমিন বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। মুমিনরা যখন দান করে, যেটা দান করার সেটা যখন দান করে, তাদের হালত থাকে এমন, তাদের দিলের মধ্যে এই ভয় জাগ্রত থাকে একদিন তাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত শুনে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দান করার সময় দিলে আখিরাতের ভয় থাকে কেন? ভয় কেন থাকে? দান করার সময় তো আনন্দ থাকার কথা যে আল্লাহ আমাকে জান্নাতে কত প্রতিদান দিবেন, হাসরের ময়দানে কত সওয়াব দিবেন। ভয় কেন থাকে? তাহলে এটা কি এই কারণে ভয় যে তারা বড় পাপী? এই পাপের কথা স্মরণ করে দান করার সময়ও কি তাদের ভেতরে ভয় কাজ করে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে প্রশ্ন করলেন, আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াসরিকুন। এরা কি ওই সমস্ত লোক যারা মদ খায়, যারা চুরি করে? নবীজি বললেন, না রে আয়েশা, লা ইয়া বিনতাস সিদ্দীক, হে সিদ্দিকের কন্যা, তুমি যা ভাবছো বিষয়টা এমন না। ওয়ালাকিন্নাহুম আল্লাযীনা ইয়াসুমুন ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াতাসাদ্দাকুন। এরা হলো ওই সমস্ত মানুষ যারা রোজা রাখে, যারা নামাজ আদায় করে, যারা নেক আমল করে, দান সদকা করে, কিন্তু তাদের ভেতরে এই ভয় থাকে, ওহুম ইয়াখাফুন আল্লা ইউতাব্বালা মিনহুম, না জানি তাদের থেকে এটা কবুল না করে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, তাদেরকে হতাশ করা হবে, এই ভয় থাকে তাদের ভেতরে। আল্লাহ রাসূল বলেন, উলাইকাল্লাযীনা ইউসারিউনা ফিল খায়রাত। এরাই ওই সমস্ত মানুষ যারা নেক আমলে অগ্রগামী। তার মানে নেক আমলে অগ্রগামী হতে চাইলে খালি আমল করলে হবে না, আমল তো করতে হবে, একদম যত ভালো সম্ভব সেভাবে করতে হবে। আর আমল শেষ করার পর দিলের মধ্যে ভয় থাকতে হবে, আল্লাহ কি কবুল করবেন নাকি আল্লাহ ফিরিয়ে দিবেন। হাদিসে আছে বহুত মানুষ এমন, নামাজ শেষ করার পর সেই নামাজকে পুরনো তেনার মতো পেঁচিয়ে মুখের উপর ছুঁড়ে মারে, আর ফেরেশতারা ধিক্কার দিয়ে বলে, তোর এরকম 2 নাম্বার নামাজ আল্লাহর কোনোই দরকার নেই। এজন্য সাহাবী ফাযাল বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লা আন আকুনা আ'লাম আন্না আল্লাহ ক্বাদ তাকাব্বালা মিন্নি মিসকাল হাববাতিন মিন খারদাল আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
আমি যদি এটা জানতে পারতাম যে আল্লাহ আমার বিন্দু পরিমাণ নেকামল বা সামান্য পরিমাণ দান কবুল করেছেন, এটা যদি আমি জানতে পারতাম, তাহলে এটা আমার জন্য গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে বেশি আমার কাছে পছন্দনীয় হতো। কেন? কারণ তিনি ব্যাখ্যা করে দিচ্ছেন কোরআনে সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সবারটা কবুল করেন না, আল্লাহ শুধু তাদেরটা কবুল করেন যারা মুত্তাকি, যাদের ভেতরে তাকওয়া আছে, যাদের ভেতরে আল্লাহর ভয় আছে। এই কথাটা মূলত হাবিল বলেছিল কাবিল। আমার আল্লাহ এত ভালোবেসেছেন, কথাটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদেরকে এটা তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছেন যে আল্লাহ সবারটা কবুল করেন না। হাবিল বলেছিল, আরে আমারে হিংসা করে লাভ কি? তোমারটা কবুল হয় নাই, আমারটা কবুল হয়েছে, এখানে আমার কোনো কৃতিত্ব নাই, আমার কোনো ক্রেডিট নাই। বরঞ্চ আল্লাহ সবারটা কবুল করে না, আল্লাহ তারটা কবুল করে যার ভেতরে তাকওয়া আছে, যার ভেতরে আল্লাহর ভয় আছে। এজন্য সাহাবী ফাজাল বিন উবাইদ বলেন, যদি একটু জানতে পারতাম যে আল্লাহ বিন্দু পরিমাণ কবুল করেছে, বেশি না, সামান্য একটু কবুল করেছে, তাও তো বুঝতাম ভেতরে তাকওয়া আছে, ভেতরে আল্লাহর ভয় আছে, এজন্যই আল্লাহ কবুল করেছেন, না হলে তো কবুল করতেন না। এজন্য আব্দুল আজিজ ইবনু আবি দাউদ রাহিমাহুল্লাহ বলেন, এবং বহুত ইমাম থেকে, সালাফে সালেহিনের বহুত ইমাম থেকে এমন দেখা যায়, যেমন এক ইমামের ব্যাপারে আছে, তিনি আরেক লোককে ঈদের দিন তার নিজের খুব মন খারাপ, মানুষরা খুব আনন্দ উদযাপন করছে, কিন্তু তার চেহারায় বিষণ্ণতার ছাপ, শোকের ছাপ। এই অবস্থায় দেখে তাকে লোকজন বলল, কি ব্যাপার, আজকে তো ঈদের দিন, আজকে তো আনন্দের দিন, উৎসবের দিন, সুখের দিন, তাহলে আজকে এই দিন আপনি এত মনমলিন কেন, আপনার মুখটা এত বিষণ্ণ কেন? তিনি বললেন, সাদাকতুম, তোমরা সত্য বলেছ, কথা যেটা বলেছো মিথ্যা না, কথা সত্য বলেছ, কিন্তু ওয়ালাকিন্নী আবদুন আমারানি মাওলায়া আন আমালা আমালান ফালা আদরি আয়াকবালুহু মিন্নি আমলা। কিন্তু শোনো, আমি তো সেই বান্দা যাকে তার মনিব একটা আমল করার আদেশ দিয়েছিলেন, আমল তো করেছি, কিন্তু এখন তো জানি না মনিব কবুল করেছেন নাকি কবুল করেন নাই। এই পেরেশানিতেই আমার মুখে হাসি আসছে না, এই পেরেশানিতেই আমার চেহারায় আনন্দের ছাপ ফুটে উঠছে না। এজন্য দেখা যায় সালাফে সালেহিনের ক্ষেত্রে এরকম হতো। উহাইব ইবনুল ওয়ারদ একজন ইমাম ছিলেন, তিনি দেখলেন কিছু মানুষকে এক জায়গায় বসে অট্ট হাসি হাসছে। অনেকে যেমন হয় গল্প গুজব করতে গেলে একদম হা হা হি করে হাসি শুরু করে দেয়, তিনি দেখলেন কিছু মানুষ এক জায়গায় বসে ঈদের দিন খুব হাসাহাসি করছে। তিনি অন্যদেরকে বললেন, দেখো, ইনকান হাউলাই তুকব্বিলা মিনহুম সিয়ামুহুম ফামা হাদা ফিআলু শাকিরিন, আরে এদের রোজা যদি কবুল হয়ে থাকে তাহলে শুকরিয়াকারীদের আমল তো এমন হয় না, শুকরিয়াকারীদের আচার আচরণ তেমন হয় না। আর যদি এরা কপাল পোড়া হয় যে এদের সিয়াম কবুলই হয় নাই, তাহলে যাদের ভেতরে ভয় থাকে তাদের আচরণ এমন হতে পারে। তার মানে কবুল হলেও শুকরিয়া আদায়কারীর আচরণ এমন হবে না, আর যদি কবুল না হয় তাহলে তো ভয় থাকবে, তার আচরণ এমন হবে না। অথচ আজকে রাত হলেই দেখবেন শয়তান যে মুক্তি পায় এই শাওয়ালের চাঁদ উঠলে, এটা আমাদের সমাজ দেখলেই টের পাবেন। সবার আগে দেখবেন ঈদের গান বাজিয়ে আনন্দ উদযাপন শুরু করেছে। ওমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এসেই গান বাজনা শুরু করবে। কেন এ গান দিয়ে শুরু করলো কেন? কারণ সবাইকে জানাতে হবে না মুরব্বী জামিনে চলে এসেছে, মুক্তি পেয়েছে, আগামী 11 মাস তিনি জামিনেই থাকবেন, এটা জানানোর আয়োজন। বহুত লোক এমন আছে রমজান আসলে দাড়িতেও হাত দেয়, পুরো মাসে দাড়িতেও হাত দেয় না, খালি ঈদের দিন সকালে মাশাআল্লাহ একদম ক্লিন শেভ হয়ে, ফোম শেভ হয়ে সুন্দরভাবে আসবে ঈদগাহে। তার মানে এই 1 মাস কি করলো, করলোটা কি? 1 মাসের এই আমল থেকে না শুকরিয়ার হালত আসলো তার ভেতরে, না সবরের হালত আসলো তার ভেতরে। এজন্যই চাঁদ রাতে শাওয়ালের এই রাতটায় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, শেরে খোদা, ইসলামের 4র্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডেকে ডেকে বলতেন, ইয়া লাইতা শি'রি মানিল মাকবুল ফানুহান্নি ওয়া মানিল মাহরুম ফানুআজি। হায় আফসোস, এটা তো জানতে পারছি না যে কার আমল কবুল হয়েছে, জানলে তারে গিয়ে শুভেচ্ছা দিতাম, আর কার আমল কবুল হয়নি ওরেও যদি চিনতাম, ওরে গিয়ে সান্ত্বনা জানাতাম। তো কারটা কবুল হয়েছে এটাও বুঝতে পারছি না, কারটা কবুল হয়নি এটাও বুঝতে পারছি না। এজন্য কারে শুভেচ্ছা জানাবো আর কারে সান্ত্বনা দিব কোনো কিছু বুঝতে পারছি না। তাহলে তাদের হালতগুলো ছিল এমন, শেষ সময় এই পরিমাণ ভয় থাকতো। এমনকি যেই আয়াতে আল্লাহ রোজা ফরজের কথা বলেছেন এবং সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা এর পরে গিয়ে রমজানের বৈশিষ্ট্য বলতে গিয়েও রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে কথা বলেছেন, এরপরই আল্লাহ বলেছেন, শোনো, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। 1 নম্বর কারণ তো এটা যাতে জীবনে তাকওয়া চলে আসে। 2 নম্বর কারণ হলো আল্লাহ তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন
এর উপর যাতে আল্লাহর বরত্ব ঘোষণা দিতে পারো, এজন্যই চাঁদ শুরু হলেই তাকবীর শুরু হয়ে যায়। এবং ঈদের দিন ঈদগাহে আসার সময় আমরা তাকবীর পাঠ করতে করতে আসি। যদিও যত দিন যাচ্ছে মানুষের তাকবীরও আলসামি ধরেছে। ইমাম সাহেব মাইক নিয়ে যদি শুরু করে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ওই সময় তার সঙ্গে তাল মিলিয়ে কিছু মানুষ তাকবীর বলে। এমনকি খুতবার মধ্যে ইমাম সাহেব যখন তাকবীর বলে অনেকে ওই সময় বলা শুরু করে, অথচ খুতবার সময় বলতে হয় না। খুতবার সময় জিকিরও করতে হয় না, তেলাওয়াতও করতে হয় না। খুতবার সময় চুপ থাকতে হয় আর শুনতে হয়। বাকি বলবে কখন? এই চাঁদ ওঠা থেকে শুরু হবে, ঈদগাহে আসা পর্যন্ত বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে, বেশি করে বলবে। আল্লাহর বরত্ব ঘোষণা দিবে। কেন? কারণ আল্লাহ হেদায়েত দিয়েছেন, আল্লাহ আমল করার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ শুকরিয়া হিসাবে বলে আল্লাকুম তাশকুরুন, বান্দার ভেতরে যাতে আল্লাহর কৃতজ্ঞতা আসে, এজন্য আল্লাহ নেক আমলগুলো বলেছেন। এজন্য রমজানের এই শেষ সময় এসে প্রত্যেকে চিন্তা করবে, এখনো তো মাস শেষ হয়নি। এমনও তো হতে পারে পুরো মাসে আল্লাহ মাফ করেন নাই, আজকে সন্ধ্যায় আমাদেরকে মাফ করে দিবেন। প্রতিদিন আল্লাহ কত অগণিত মানুষকে মাফ করেন। চিন্তা করেন, এই রমজান পেয়েও যে ক্ষমাপ্রাপ্ত হলো না, লাইলাতুল কদর জীবনে আসার পরেও যার ভাগ্য পরিবর্তন হলো না, কবে সে ক্ষমাপ্রাপ্ত হবে? কবে তার জিন্দগি পরিবর্তন আসবে? আরেকটা রমজান পাবে? কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এক বছর, আরে একদিনই তো বিশাল সময়, একদিনই তো বিশাল সময়, সেখানে এক বছর। আর মানুষের জীবনের তো কোনো দামই নাই, বিশেষ করে বাংলাদেশে তো আরো দাম নেই। কখন আপনাকে ট্রেনের চাপায় ফেলে মারা হবে, কখনো আপনাকে লঞ্চের চাপায় ফেলে হত্যা করা হবে, কখন আপনাকে রাস্তাঘাটে গাড়ির নিচে শেষ করে দেওয়া হবে। আপনি যদি সেলিব্রিটি না হন, কে আপনাকে স্মরণ করবে? আপনি যদি বড় নেতা না হন, আপনার মৃত্যুতে কে কাঁদবে? আপনি যদি উল্লেখযোগ্য কিছু হন, যুগের পর যুগ না 100 বছর পরেও আপনার ছবিটা নিয়ে রাখবে, আপনার নামে ভাস্কর্য বানাবে। আর আপনি যদি আমজনতা হন, আপনি যদি সাধারণ মানুষ হন, আপনাকে কে স্মরণ করবে? এমনকি আপনার আপনজনও কয়দিন আপনাকে মনে রাখবে? 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর? কয়দিন চোখ থেকে পানি ঝরবে? কয়দিন আপনার জন্য কান্নাকাটি করবে? তাহলে বাস্তবতা তো এমন। কত স্বপ্ন সাজাই দুনিয়া নিয়ে, কত দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি। এমন কত মানুষ আছে হজ ফরজ, যদি বলেন ভাই হজে যান, হজে যান, হজে যান, আরে যাক না, একটু সময় যাক, একটু বুড়া হয়, বাচ্চা কাচ্চা বিয়ে দেয়, নাতি নাতির মুখ দেখি। হজ করে তো আর পাপ করা যাবে না। পাপ যা করার আগে করে নেই, লাইফটাকে এনজয় করে নেই, এরপর হজ করব, একদম জামানের হাসান বসরি হব। অথচ দেখা যায় আর হজ করার তৌফিকও হয় না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার উপর হজ ফরজ অথচ হজ করলো না, মনে চাইলে ইহুদি হয়ে মরুক, মনে চাইলে খ্রিস্টান হয়ে মরুক, আমি মুহাম্মাদের কোনো পরোয়া নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য রমজানের শেষ সময় প্রত্যেকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহ তাআলা চোখের পানিকে কখনো ফিরাবেন, কখনোই। জাহান্নামের আগুন নেভানোর মতো কোনো পানি দুনিয়ার বুকে সাধারণভাবে নাই। 7 সাগরের পানি ঢালেন আর সব নদীর পানি, খালবিলের পানি ঢালেন, জাহান্নামের আগুন নিভার কথা কমারও কোনো সুযোগ নাই। কিন্তু মুমিনের চোখের পানির এই শক্তি আছে, আলহামদুলিল্লাহ। এমনকি শুধু জাহান্নামের আগুন নিভানা, কিয়ামতের দিন আরশের ছায়ায় আল্লাহ যে 7 শ্রেণীর মানুষকে বিশেষভাবে জায়গা দেবেন, এর মধ্যে এক শ্রেণী আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদতে জানে, আল্লাহর ভয়, অন্য কারণে আল্লাহর ভয় যেই চোখ কাঁদতে জানে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিশেষ স্থান দিয়ে দিবেন। আর কিছু না পারেন, সিয়াম কবুল হলো কিনা, তারাবি কবুল হলো কিনা, ইতিকাফ কবুল হলো কিনা, লাইলাতুল কদরের ইবাদত কবুল হলো কিনা, এগুলো স্মরণ করে আর নিজের অতীতের পাপগুলো স্মরণ করে যদি অন্তত আজকে সন্ধ্যায়ও ইফতারের আগে যদি, কারণ প্রতিদিন ইফতারের সময় রোজাদারের এমন একটা দোয়া থাকে, হাদিসের মধ্যে আছে, যেটা আল্লাহ ফিরান না। এখন কোন দোয়াটা আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো জানেন, সবচাইতে বেশি। এজন্য ক্ষমার দোয়াটাই চাই, আর কিছু হোক বা না হোক, আল্লাহ যদি মাফ করে দেন আলহামদুলিল্লাহ। তো রমজানের এই সময়টা আমরা কাজে লাগানোর চেষ্টা করি। আর সদকাতুল ফিতর, এই ব্যাপারে আল্লাহর ওয়াস্তে আমরা আলসেমি না করি। বাঙালি সদকাতুল ফিতর দেয়, তবে ঠিকভাবে কম মানুষই দেয়। 1 নম্বরে সকলে সবচাইতে কম পরিমাণটা দেয়। জিজ্ঞেস করবে হুজুর ফিতরা কত, হুজুরা একটা বলে দিবে 100 টাকা, 110 টাকা, 120 টাকা, ব্যাস খুশি। কিন্তু এটা কার জন্য? এটা কার জন্য? ফিতরার পরিমাণ যে এতগুলো জিনিস দিয়ে দেওয়া হলো, খেজুরের হিসাব, কিশমিশের হিসাব, পনিরের হিসাব, জবের হিসাব, গমের হিসাব, আটার হিসাব, এতগুলো ক্যাটাগরি কেন? একটা দিলেই তো চলবে। আমাদের বাংলাদেশে আমরা একটাকে ফিক্সড করে ফেলেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একটাকে ফিক্সড করেননি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সাধারণত খেজুর দিয়ে দিতেন, খেজুর দিয়ে যদি হিসাব করেন কত আসে আপনার উপরে ফিতরা, আপনি হিসাব করেন। এই যে এবছর ইসলামিক ফাউন্ডেশন থেকে যে হিসাব দিয়েছে, গম বা আটা, ইসলামের হিসাবটা মাথায় রাখবেন আল্লাহর ওয়াস্তে। ওই সরকার কি বলে দেয় ওইটাও লাগবে না, আপনি ইসলামের হিসাব মাথায় রাখলে নিজেই বের করতে পারবেন।
গম বা আটা দিয়ে যদি হিসাব করেন, গম বা আটা দিয়ে যদি হিসাব করেন, ইসলামের শিক্ষা হলো অর্ধ সা। এখন সা তো আর আমরা বুঝি না, সা কারে বলে। এখন এটা আমাদের হিসাবে হয় 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম মাথায় বসায় নেন। 1 কেজি 650 গ্রাম গম বা আটা, অথবা এর সমপরিমাণ বাজার মূল্য। তো বাজারে গিয়ে যে কোনো দোকানে জিজ্ঞেস করলেই তো আপনারা বলে দিবে। 1 কেজির দাম বের করলে বাকিটা তো আপনি বসেই বের করতে পারবেন। 1 কেজি 650 গ্রাম গম বা আটা। আর যদি আপনি বাকি যতগুলো আছে, গম বা আটার পরিবর্তে জব দেন, খেজুর দেন, কিশমিশ দেন, পনির দেন, তাহলে হিসাব হলো ডাবল, 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম। তাহলে দুইটা সংখ্যা মাথায় বসালেই সারা জীবনের জন্য ফিতরা আর কারো থেকে শুনে দিতে হবে না, নিজে হিসাব করতে পারবো ইনশাআল্লাহ। গম বা আটা যদি হয় কতটুকু সবাই বলেন? 1 কেজি 650 গ্রাম। আপনি সতর্কতা হিসাবে প্রয়োজনে 1.25 কেজি ধরে ফেলেন, ঝামেলা নাই, ওই সামান্য বেশ কম। 1 কেজি 650 গ্রাম, এটা হলো শরীয়তের হিসাব। আর যদি আপনি গম বা আটার পরিবর্তে জব ধরেন, খেজুর ধরেন, কিশমিশ ধরেন, পনির ধরেন, তাহলে 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম। এখন এই মালও দিতে পারেন অথবা সমপরিমাণ মূল্য আপনি দিয়ে দিতে পারেন। এখন এই ফিতরা দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন যদি ধরেন, যেমন এখন গম বা আটার দামে সবচেয়ে কম আছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে আলেম ওলামারা ফতোয়া দিয়ে দিয়েছেন যে বর্তমান বাজার দর হিসাবে মাত্র 110 টাকা আসে। এখন সদকাতুল ফিতির তো শুধু নিজেরটা না, নিজের অধীনস্থ যারা আছে, বাচ্চা কাচ্চা, স্ত্রী যারা আছে অধীনস্থ, তাদের পক্ষ থেকেও দিতে হয়। সব হিসাব করলে 110 টাকা করে 10 জনের থেকে দিলেও কত হবে? 1000 সামথিং। অথচ আপনি যদি পনির দিয়ে হিসাব করেন, তাহলে একজনের ফিতরাই হয় 2850 টাকা। কই 110 টাকা আর কই 2850 টাকা, আপনি ডিফারেন্সটা দেখেন। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন দান সর্বোত্তম? কোন দান সর্বোত্তম? নবী বললেন, যেই দানটার মূল্য বেশি, আগলাহা থামানান, সেই দানটা সর্বোত্তম। এমনকি কোরআন খুললেই দেখবেন 4 নম্বর পারার প্রথম আয়াতই এটা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা, ততদিন পর্যন্ত পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবা না যতদিন না মহব্বতের জিনিস থেকে দান করো। বাক্যটা দেখেন, যতদিন না মহব্বতের জিনিস থেকে দান করো পরিপূর্ণ সওয়াব কিছুতে অর্জন করতে পারবা না। চিন্তা করেন, আমার মানিব্যাগে ধরেন অনেকগুলো নোট আছে, এর মধ্যে 1000 টাকারও নোট আছে, 5 টাকারও নোট আছে, দুইটাই নোট। এখন কোন নোটটা দিলে এটা আমার মহব্বতের জিনিস থেকে দেওয়া হয়? আপনি হিসাব করেন, 2 টাকার নোট, 5 টাকার নোট, এটার প্রতি কার মহব্বত আছে? এখন এটা দিয়ে তো রিক্সা ভাড়াও হয় না। রিক্সায় খালি কদম মোবারকটা যদি রাখেন, বেনারসি পড়লে এই মাথা থেকে ওই মাথায় যান, আর নেমে যদি 5 টাকা দেন, রিক্সাওয়ালার কাছে উল্টা মান ইজ্জত আপনার নষ্ট হবে। তাহলে আপনি চিন্তা করেন প্রতিটা ক্ষেত্রে, তাহলে 110 টাকা এটা কি আপনার মহব্বতের খরচ, নাকি 2850 টাকা সর্বোচ্চটা যদি হিসাব করেন সেটা মহব্বতের খরচ? মাঝামাঝিও আছে। আলহামদুলিল্লাহ, এই সফরে আল্লাহ তাআলা সেই জায়গাটা দেখার তৌফিক দিলেন। যখনই আয়াতটা নাজিল হলো, আল্লাহ রসুল আয়াতটা পড়লেন, একজন সাহাবী সেখানে ছিলেন, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা বাগান আছে, আমার সবচাইতে পছন্দের, আমার আরো যত মাল আছে, কিন্তু এই 2টা বাগান একদম আমার দিলের মধ্যে ঢুকে আছে। আল্লাহ বলেছেন, মহব্বতের জিনিস থেকে খরচ না করলে পুরোপুরি সওয়াব পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করবো না, এখানে বসেই আমি ফয়সালা করলাম, এটা আমি দান করে দিলাম, আপনাকে জিম্মাদারি দিলাম, আপনি গরিব দুঃখী এবং যাদেরকে মুনাসিব মনে করেন এদের মধ্যে বন্টন করে দেন। তো এই হাদিস তো আগে জানতাম, কিন্তু জায়গাটা ঠিক কোন জায়গা জানা ছিল না। আলহামদুলিল্লাহ, এবার একজন দেখালেন, 35 বছর, বাঙালি, বড় আলেম, 35 বছর ধরে মদিনা শরীফে আছেন। কার্পেট উঠিয়ে মসজিদে নববীর একটা জায়গা থেকে কার্পেট উঠিয়ে আমাকে দেখালেন যে, দেখেছেন এই জায়গার টাইলসের রংটা আলাদা, একটা পুরা কূপের মতো এরিয়া, বিশাল একটা অংশ জুড়ে আলাদা টাইলসের মতো ঘেরাও দেওয়া। আমাকে বললো, আপনার কি ধারণা বাকি জায়গা দেখেন তো সব কি কমন টাইলস না আনকমন? আমি বললাম, সবই তো কমন। বললো, এখানে আলাদা কেন? কোনো কিছু এলোমেলো হয় নাই, এটা মার্ক করার জন্য। তবে কার্পেট দিয়ে ঢেকে রেখেছে, না হলে ওই যারা বেদাতি আর এগুলো নিয়ে আবার এমন ঝামেলা শুরু করে, লাস্টে মানুষের নামাজ পড়া, ইবাদত করাই জটিল হয়ে যায়। বল, এটাই হলো সে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু সেই বাগানের জায়গা, যেটা তিনি আল্লাহ রসুলের জন্য অক্ষ করে দিয়েছিলেন এবং আল্লাহ রসুল এটা অন্যদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন, সেই জায়গা। তাহলে মহব্বতের জিনিস থেকে খরচ না করলে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায় না। এখানে যারা আছেন প্রত্যেকের আর্থিক সামর্থ্য একরকম না। আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে যাদের সামর্থ্য সবচাইতে বেশি মানে ওই বিল গেটসের মতো অথবা ইলন মাস্কের মতো হতে হবে সেটা না।
মোটামুটি আপনি উচ্চ মধ্যবিত্ত হলে এই ক্যাটাগরির মধ্যে পড়বেন। আমার অনুরোধ থাকবে আপনি পনিরের হিসাব ধরে এবছর দান করে দেন। দান তো করবেন আল্লাহকে, আল্লাহ আপনাকে, আল্লাহর মাল আল্লাহকে দান করবেন। আল্লাহ দিলেন কত বেশি, চাইলেন কত সামান্য। আল্লাহ আপনাকে 850 টাকা দেন নাই, আল্লাহ হয়তো আপনাকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছেন। আল্লাহ দিলেন কত বেশি, চাইলেন কত সামান্য। যদি পুরোটাও চাইতেন কিছু করার ছিল। আল্লাহ সিদ্ধান্তের উপর টু শব্দ করলো, ইমান থাকতো না। আল্লাহ যদি বলতেন পুরোটা দেওয়া লাগবে, আল্লাহ বলেন না, ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন ছেলেই দিয়ে দিতে হবে, কিচ্ছু করার নাই, ছেলেকে জবাই দেওয়ার জন্য রেডি হয়ে চলে গেছে। এরকম পরীক্ষায় আমরা পড়লে, আল্লাহ আমাদের যে ইমান, এরকম পরীক্ষা আমরা পড়লে একজন এই পরীক্ষায় পাশ করতে পারতাম কিনা আল্লাহ ভালো জানেন। এজন্য যাদের সামর্থ্য বেশি ভালো, আমি রিকোয়েস্ট করব, জীবনে আমল না হলে অন্তত এই বছর নিয়াত করেন যে আমরা পনিরের হিসাব ধরে 2850 করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। যারা সর্বোচ্চটা পারবেন না মাঝামাঝিতে আসেন। জব দিয়ে যদি হিসাব করেন, জব দিয়ে হিসাব করলে 595 টাকা আসে, খেজুর দিয়ে হিসাব করলে 2475 টাকা আসে। তা আপনার যদি মনে হয় যে না আমি ওই খেজুরও বেশি হয়, পনিরও বেশি হয়, কিশমিশও বেশি হয়, তাহলে অন্তত জবটা দেন। 100 জায়গায় 500 ক্যাটাগরিতে যান, তবুও তো গরিবের উপকারটা হলো। এই সাদকাতুল ফিতর দেওয়ার 3টা মূল উদ্দেশ্য আছে, মাথায় রাখবেন। 3টা, একটা না, 3টা। 1 নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ শুকরিয়া। এই যে নেক আমল করার আল্লাহ তৌফিক দিলেন, পুরো 1 মাস ধরে কম করে বেশি করে আমল করেছি তো সবাই আলহামদুলিল্লাহ, কম করে বেশি করে করেছি তো। মানুষের আমলকে তাচ্ছিল্য করা উচিত না। এই যে বাংলাদেশে রমজানের শুরুতে প্রথম 1, 2, 3 দিন মসজিদে জায়গা হয় না, আবার 27-এর রাতে জায়গা হয় না, মাঝখানে একটু কম থাকে, আর 27-এর পর তো মাশাআল্লাহ ওই খতম তারাবিও যেহেতু শেষ হয়, নিয়মিত মুসল্লিও ঝরে পড়ে। তো এখন যে পুরো মাস করে আলহামদুলিল্লাহ, কিন্তু পুরো মাস করে না বলে 2-3 দিন আমল করে, আপনি যদি এখন তারও আমল থেকে সরায় দেন, এটা কিন্তু মোটেও ভালো কিছুর পরিচয় হয় না। আগে আমার ধারণা ছিল বাংলাদেশে মনে হয় এগুলো হয়, এখন গিয়ে দেখলাম না আলহামদুলিল্লাহ, বাংলাদেশে না মক্কা মদিনায় দেখি এমন হয়। 27-এর রাতে আল্লাহ তাআলা মসজিদে হারামে থাকার তৌফিক দিয়েছেন, মক্কা শরীফে এমন ভিড় সুবহানাল্লাহ। এই বছর তো হাজি অনেক কম, হাজি মানে যারা উমরায় যায় তাদেরকে ওরা হাজি শব্দেই ডাকে, কারণ অনেক কম। গত বছর 27-এর রাতে 42 লক্ষ, 4.2 মিলিয়ন, 42 লক্ষ মানুষ একসঙ্গে ইবাদত করেছে। এই বছরের অ্যাকুরেট সংখ্যাটা আমার জানা নেই, তবে ওখানে অনেকে বললো যে হুজুর 30 লাখের আশপাশে হবে, কারণ সংখ্যাটা কম, 30 লাখের আশপাশে। কিন্তু তারপরও বিকাল থেকে মসজিদের এরিয়ার ভেতরে আর ঢোকা যায়নি, পুরোটা ব্লক হয়ে আছে। তাহলে দেখলাম যে 27-এর ইবাদত খালি বাঙালি বেশি করে তা না, ওই অঞ্চলেও তো আলহামদুলিল্লাহ পুরো মাসের তুলনায় 27-এ, পুরো মাস না খালি হজের চাইতেও বেশি ভিড় হয় 27-এর রাতে। এখন 27-এর রাত তো লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটা রাত। তো যে আল্লাহর বান্দা 5 রাত ইবাদত করতে পারে আলহামদুলিল্লাহ, যে 5 পাচ্ছে না অন্তত একটা করছে, আমি তো তার এটা বলতে পারি না যে তোর একটাও করার দরকার নেই, তুই গিয়া ঘুমায় থাক। 5টা করতে বলে আলহামদুলিল্লাহ, না করলে অন্তত একটা তো করুক, তাকে এলেই উৎসাহিত করা দরকার। আর 29-এর রাত সেখানে খতম হয় 29-এর রাতে। 29-এর রাতে আল্লাহ তাআলা মসজিদে নববীতে থাকার তৌফিক দিলেন। এখানেও দেখলাম খতমে কোরআনের দোয়া হয়। এই দোয়া পাওয়ার জন্য ভিড় কারে বলে, 27-এর পর সবচাইতে বেশি ভিড় এসে 29-এর রাতে, মানে সারা মাস তারাবি পড়ুক না পড়ুক, এক রাতে খতম করে দোয়া নিয়ে একদম ছক্কা হাঁকিয়ে ফেলবে। তাহলে দেখলাম প্রবণতা শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ায় কম বেশি আছে। তো এখন এই যে আমলগুলো, প্রতিটা আমলের ক্ষেত্রেই এটা মাথায় রাখা দরকার। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে জব, খেজুর, কিশমিশ, পনির, অনেকগুলো মাপ আছে। প্রত্যেকে ফিকির করেন যে আল্লাহ আপনাকে যেমন সামর্থ্য দিয়েছেন সেই অনুসারে দেন। নিয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ? যাদের বেশি টাকা পয়সা আছে, পনিরের হিসাব ধরে প্রত্যেকের মাথা পিছু 2850। ফ্যামিলিতে 5 জন থাকলে এবার হিসাব করেন, 10 জন থাকলে হিসাব করেন। যাদের মনে হবে না 2850 চাপ হয়ে যায়, বেশি কষ্ট হবে, তাহলে আপনি মাঝামাঝি 595 করে হিসাব করেন। আর যাদের জন্য এইটাও চাপ হবে, তো ঠিক আছে আপনি কমে আসেন, 110-এ আসেন। তো বলছিলাম সাদকাতুল ফিতরের 3 উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। 2 নম্বর উদ্দেশ্য শুধু শুকরিয়া না, বরং আমলের ত্রুটি হয়েছে তো নাকি মানেন না? রোজায় ত্রুটি হয় নাই, তারাবিতে ত্রুটি হয় নাই, এতেকাফে ত্রুটি হয় নাই, কিসের ত্রুটি হয় নাই? সবই তো ত্রুটি। ওই ত্রুটির ক্ষতিপূরণ, ত্রুটির ক্ষতিপূরণ আল্লাহ যাতে তবুও যত পাপ করেছি, মুখ দিয়ে পাপ, চোখ দিয়ে পাপ, কান দিয়ে পাপ, মিথ্যা বলা, গীবত করা, রোজা রেখে কুদৃষ্টিপাত করা, রোজা রেখে আরো কত কিছু করেছি, এগুলো যদি আল্লাহ মাফ করেন। 2 নম্বর উদ্দেশ্য। তাহলে 1 নম্বর হলো আল্লাহ শুকরিয়া, নেয়ামতের উপর, আমলের উপর শুকরিয়া। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের ত্রুটি যাতে মাফ করেন, এটার জন্য, পবিত্রতা অর্জনের জন্য। আর 3 নম্বর হলো আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। শুধু নিজেই যাতে ঈদের আনন্দের মধ্যে শরিক না থাকি, যদিও দুঃখের বিষয়।
ঈদ শুধু তার জন্য নয় যে নতুন কাপড় পরেছে, ঈদ তো মূলত তার জন্য আল্লাহ যাকে মাফ করে দিয়েছে। যার অতীতের পাপ মাফ হয়নি, ওর আবার কিসেরই? কোন মুখে হাসবে? কোন মুখে হাসবে? কোন মুখে আনন্দ উদযাপন করবে? এখনো যদি তার নাম জাহান্নামীদের তালিকার মধ্যে লেখা থাকে, তার মুখে আনন্দ আসবে কিভাবে? এজন্যই লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াঈদ। ঈদের মূল মাহাত্ম্যটা আমরা নষ্ট করেছি। এজন্য ঈদের দিনকে পাপের দিনে পরিণত করে দিয়েছি। ঈদের দিন যে হারে পাপ হয় আল্লাহ মাফ করুন, অথচ ঈদের দিন একদিকে নিজের অতীত নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকা দরকার ছিল, আর একদিকে যেই উম্মতের বড় একটা অংশ নিপীড়িত অবস্থায় আছে, ওই উম্মত কিভাবে নিজেকে নিয়ে এত আনন্দিত হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে এক দেহের সঙ্গে তুলনা করেছেন। এক দেহ, দেহের কোন একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত থাকে, বাকি দেহ কিভাবে ভালো থাকতে পারে? সম্ভবই তো না। আরে দাঁত ব্যথা হলে আপনার বাকি শরীরের কি অবস্থা হয়? চোখ ব্যথা হলে বাকি শরীরের কি অবস্থা হয়? গায়ে একটা ফোড়া হলে বাকি শরীরের কি অবস্থা হয়? তো যেই সময় ঈদের দিনেও নিয়মিতভাবে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে মুসলমানদেরকে শহীদ করা হয়, মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, মুসলমানদের অঞ্চলগুলোকে পর্যন্ত দখল করে রাখে, এমনকি যারা কারাবন্দী বিভিন্ন কাফের মুশরিকদের হাতে, ওদের সাথে কি নির্মম আচরণ করে থাকে, ওই উম্মত কিভাবে ঈদের আনন্দে সব কিছু ভুলে এত বেশি উল্লাসে মেতে উঠে উল্টা পাপের দরিয়ায় ডুব দিতে পারে? এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? এত বেশি আত্মপ্রবণ আমরা হয়ে গেছি, এত বেশি আত্মপ্রবণ। আজকে আল্লাহ মাফ করুক,